সবাই কেমন আছে? খুব ভালো? কে খারাপ? তামাক কোম্পানির সাথে কাজ করেছেন এরকম কেউ আছেন? কারো আত্মীয় স্বজন তামাক কোম্পানিতে চাকরি করে? কে আছে আপনার? কে আছে ভাই? আপনি কি জানেন? কি কাজ? কোন কোম্পানিতে? হ্যালো, এটা কুলিপ কোম্পানি। কুলিপ সিগারেট মার্কেটিং এ কাজ করতে। কত বয়স আপনার কাজিনের? আপনার কাজিনের বয়স কত? ও আমার থেকে 3 বছর সিনিয়র, বাট 26। এখন নাই না, ওটা পার্ট টাইম কাজ। ও আসলে ওই যে ওই সময় একটু মানে জব পাইতে ছিল আর এক্সপেরিয়েন্স দরকার ছিল, যে কারণে ও অ্যাপ্লাই করে এখানে, এবং জবটার পরে ওর এক্সপেরিয়েন্সটা হয় 3 মাসে, তো সেটা দেখা এটা। ভেরি গুড। আর কেউ? আমি কিন্তু ভাইকে সাহসী বলবো। ও কিন্তু বলেছে ওর কথা, ও যেটা সৎ সাহসে বলেছে আমার একজন আত্মীয় কাজ করতেই পারে, এটা একটা জায়গাতে কাজ করাটা কিন্তু দোষের কিছু না, কিন্তু ওইটা জানানো সৎ সাহসটা। আমি এই বিষয়টা কেন বললাম আমি একটু বলি। ওই একটা বিষয় আপনাদেরকে জানানো দরকার ছিল, হয়তো বা আমাকে নেগেটিভ ভাববে, পজিটিভ করে দেই। সেটা হচ্ছে যে ও আসলে স্মোকার না, ও জাস্ট মানে ওই এক্সপেরিয়েন্সের জন্য কাজ করছে। মানে অনেকে তো ভাবতে পারে যে সে সিগারেট যে করে, কিন্তু আসলে সে ওই ওই স্মোকার না। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এই কথাটা কেন বলেছি, আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি রয়েছে আর্টিকেল 5.3, সেখানে একটি বিষয় রয়েছে তামাক কোম্পানিগুলো কি কৌশল অবলম্বন করে। তামাক কোম্পানিগুলো কি ধরনের কৌশল অবলম্বন করে রাষ্ট্রের বিভিন্ন নীতিকে প্রভাবিত করার জন্য, এটি একটি উল্লেখযোগ্য বিষয়। সেখানে এই চাকরি দেওয়াটা একটি উল্লেখযোগ্য বিষয়। আমাদের অনেক অনেক মেধাবী ছেলে মেয়ে আছে যাদেরকে তারা লোভনীয় চাকরির অফারও দিয়ে থাকে, এবং পলিসির নীতি নির্ধারণে পর্যায়ে এমন অনেক কর্মকর্তা রয়েছেন যাদের সন্তানরা এই সকল তামাক কোম্পানিতে অত্যন্ত হাই স্যালারিতে কাজ করে, এবং এর প্রেক্ষিতেই দেখবেন তামাক নিয়ন্ত্রণে যে সকল নীতি প্রণয়ন করা হয় সেগুলোর ভিতরে তামাক কোম্পানির পক্ষের অনেক কথা চলে আসে অনেক সময়। এই পক্ষের কথাগুলো আসার পেছনে যে কারণটি রয়েছে সেটি হলো তামাক কোম্পানির প্রভাব। এই তামাক কোম্পানির প্রভাব থেকে বেরিয়ে আসার বিষয়ে কথা বলা হয়েছে এফসিটিসির আর্টিকেল 5.3 তে। ইতিপূর্বে আমাদের সুজন অনেকগুলো বিষয় উল্লেখ করে গেছে যে তামাক কোম্পানিগুলো আসলে কি কি ধরনের অপপ্রচার করে। এখানে অনেকেই কি স্মোক করি না, তাই না? দেখি কার কার সাহস আছে স্মোক করি। মাত্র 9 জন, 10-11 জন। যারা স্মোক করে, যারা সিগারেট খায়, আমি একটু বলবো ভাইরা, যারা সিগারেট খায় তারা কিন্তু পাপী না, তারা কিন্তু ভিকটিম। আমরা কিন্তু পাপীকে ঘৃণা করি না, পাপকে ঘৃণা করি, ওই খারাপ কাজটাকে ঘৃণা করি, ওই মানুষটাকে ঘৃণা করি না। আমার একটা বন্ধু, আমার বাবা, আমার মা, কেউ না কেউ তামাক ইউজ করে। মারা জর্দা খায়, গুল খায়, তাই না? অনেকে আছে, অনেকের বাবা মা খায়। আমার মাও জর্দা খেতে। তার মানে কি সে কি খারাপ মানুষ? তা তো না। অনেকের বাবাও খায়, সে খারাপ মানুষ না, কিন্তু তাদেরকে বের করে আনতে হবে আমাদেরকে তাদের সুরক্ষার জন্য। যারা আমরা এখন সিগারেট খাচ্ছি, আমরা যারা বুদ্ধিমান মানুষ,
মানুষ, সে কি জেনে কখনো নিজের ক্ষতি করে? আপনি কি কখনো চাইবেন আমি গাড়ির নিচে ঝাঁপ দিয়ে পড়ি? তা কিন্তু চাইবেন না। কিন্তু তামাক খেয়ে আপনি কিন্তু নিজেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছেন। এই মৃত্যুর দিকে নিয়ে যাওয়া থেকে বন্ধ করার জন্য সরকার 2005 সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন নামে একটি আইন প্রণয়ন করেছেন। এবং এই আইনে কি আছে কেউ কি জানি? একটা সেকশনও কি আমরা কেউ জানি? এরকম একটা আইন আছে জানি? আছে? এই আইনে কি বলা আছে কেউ একটা কিছু জানি না? বলেন একটা। এটা 50 টাকা জরিমানা করা হয়। ভেরি গুড, এটা আমি জানি। ভেরি গুড। আর কিছু জানি না, এটা জানি। অনেক সুন্দর একটা পয়েন্ট। আর কিছু? আমি একটা জানি, এমন মনে হচ্ছে যে কোন সিগারেট কোম্পানির লোগোর মানে একটা এমন একটা ভয়ঙ্কর লোগো দেওয়া থাকবে যার কারণে মানুষ দেখলে ভয় করে, খারাপ কিছু। ভেরি গুড। আর কেউ কিছু? এই আমার এই যে দুটো ভাই রয়েছে, এই দুটো ভাই একটু হলেও জানে, আমি অ্যাপ্রিশিয়েট করছি তাদের। তথ্যটা সত্য কিনা সেটা পরের কথা, কিন্তু তারা কিছুটা হলেও জানে। আমরা বলছি বাংলাদেশে একটা আইন হয়েছে, তামাক নিয়ন্ত্রণ আইন হয়েছে, আমার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আইনে কি আছে, আমাকে কি অধিকার দিয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আপনারা যেহেতু স্টুডেন্ট, অনেকেই রয়েছেন আইনের স্টুডেন্ট, এটা একটা বিশ্ববিদ্যালয়, এখানে আইন বিষয়ে পড়ানো হয়। এবং আমার কাছে মনে হয় যার যত আউট নলেজ বেশি আছে, সে কিন্তু ভবিষ্যতে তার তত বেশি উজ্জ্বল, সে তত বেশি এগিয়ে যেতে পারবে। আমি একটু বলি ছোট করে, তামাক নিয়ন্ত্রণ আইনে কি আছে? তামাক নিয়ন্ত্রণ আইনে বলা আছে, আমি বেশিরভাগ জায়গাতেই শুনি এটা প্রশ্নটা করলে, যে রাস্তায় ধূমপান করলে 50 টাকা জরিমানা। কিন্তু এই ভাই একমাত্র সুস্পষ্ট করে বললেন পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান করলে জরিমানার বিধান রয়েছে। কত টাকা? 300 টাকা। 50 টাকা ছিল, লজ্জা পাওয়ার কিছু নেই, 50 টাকা ছিল, আইনটি অ্যামেন্ডমেন্ট হয়ে 300 টাকা হয়েছে, এটা বেড়েছে। তাহলে এইটা কে ভাঙে? এই আইনটা জনগণ ভাঙে। কেন ভাঙে? জানে না। অধিকাংশ মানুষই ভাঙে, জানে না, তাই না? এই যে আপনারা এতগুলো লোক আছেন, আপনারা জানেন না, তাই না? জানেন না যে জরিমানা আছে, কে নিবে, কোথায় কি করতে হবে, যার জন্য আপনারা আইন ভাঙছেন। অধিকাংশ কারণে হচ্ছে জানে না, প্রয়োগ নাই। তাহলে এখানে হচ্ছে 300 টাকা জরিমানা, ভাঙছে কে? জনগণ। আরেকটি বিষয় আমি বলি, আইনে আছে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দিলে জরিমানার একটি বিধান আছে। যিনি কত টাকা জরিমানা? 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। বিজ্ঞাপন কে দেয়? আপনি দেন? জনগণ দেয়? আমি দেই? কোম্পানি দেয়। কিন্তু এই ধারাটা আমরা কেউ জানি না যে বিজ্ঞাপন দিলে তামাক কোম্পানির জরিমানা হয়।